প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সাধারণ মানুষ জেগে উঠেছে আর আওয়ামী লীগ ফিরে আসছে। আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। এটা কতটা সত্য এবং কি হতে চলছে সেই বিষয়ে। অবশ্য অনেকেই বলছিল হঠাৎ করে ফিরতে পারবে না। এখন যারা সরকার রয়েছে, যারা যারা ভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তারা মনে করছেন আওয়ামী লীগ ফিরবে না। কিন্তু কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এখন বাস্তবতা জেগে উঠেছে, এটি সবথেকে একটি বড় প্রশ্ন। বিশেষ করে সম্প্রতি গোপালগঞ্জ ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ছে এবং মানুষ জেগে উঠেছে। আজ আমরা যখন আজ আমরা যখন কথা বলছি, সারা দেশের সকাল সন্ধ্যা হরতাল চলছে এবং এই হরতাল দূরপাল্লার বাস এবং ট্রেন বন্ধ। ঢাকায় কিছু গণপরিবহন সেগুলো বন্ধ। তবে আওয়ামী লীগ পুনর্বাসনের দুটি হরতাল চেয়েছিল। হরতালের চিত্র সম্পূর্ণ আলাদা। হরতাল এখন আর শুধু বিরোধী দলের বিষয় নয়। আগেই বিএনপি জামাত হরতালের ডাক দিয়ে ডাক দিত। মানুষ তখন কাজে ব্যস্ত থাকতো, অংশগ্রহণ করতে পারতো না এবং সেই হরতাল কিছুটা কিছুটা বেকার বা ভাড়াটিয়া লোক দিয়ে চালানো হতো। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আজ আজ কর্মহীন মানুষ লাইটের খাম্বার মতো হয়ে যাচ্ছে। এই এই অবস্থায় এই অবস্থায় রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সকল দিক থেকে ঠেলে উঠতে পারে। গত এক গত এক বছর ধরে সরকারের নানান ঘটনার মধ্য দিয়ে মানুষের বিক্ষোভ জমছে। আবারও কিছু ঘটনায় সম্প্রতি সহিংসতার ঘটনায় মানুষকে বিক্ষোভ আরো আরো উস্কে দিয়েছেন। দিক থেকে দেশের পরিস্থিতি লাজুক হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত হতে চলেছে। জুলাই জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে আলোচনার জন্য অপেক্ষা করতে বলছেন। কোনো সমাধানে পৌঁছাচ্ছে না। আমেরিকার বাজারে রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে। যারা ইতিমধ্যে ভারতের সঙ্গে কিছুটা রপ্তানি বন্ধ হয়ে গেছে সেই বন্ধ হয়ে গেছে। যদিও বা ইউরোপ বা অন্য দেশে হতো, তাহলে আমাদের অর্থনৈতিক ধ্বংসের মুখে ধ্বংসের মুখে পড়ে যেত। তখন কলকারখানা বন্ধ হতো এবং শ্রমিকরা বেকার হয়ে পড়তেন। শুধু শিল্প শ্রমিকরাই শিল্প শ্রমিকরাই বন্ধ হয়নি, অনেকগুলো খুচরা দোকান বিক্রেতা এগুলোর পরেও অনেক প্রভাব পড়ছে। কাঁচামালের অভাবে বাণিজ্যিক ব্যবসা স্থগিত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। আর এই হতা আর এই হতাশার সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে আনছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ১ বছর শাসনে যে অবস্থা তৈরি হয়েছে, তাতে এখন সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধী যেন মনে করছে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আর সেই পথ স্পষ্ট হয়ে উঠছে এবং সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করবে সেটিও জানিয়েছেন এবং পুলিশও সহযোগিতা করবে। কিন্তু এই সহযোগিতা দীর্ঘস্থায়ী বা টেকসই নয়। যদি তা অবৈধভাবে হয়, তাহলে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী থাকলেই অংশগ্রহণ করতে পারে। স্বাধীনতার স্বাধীনতার সমর্থক স্বাধীনতার সমর্থক তারাও ভাবছে কিছু বড় কিছু ঘটতে চলেছে এবং জটিলতার মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে আওয়ামী লীগকে পুনরায় ভুল ভুলে যেতে শুরু করছে। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের অনেকই ভুল ছিল। আর তাই তারা ফেরা সম্ভব হবে কিনা বলে মনে করছেন। কিন্তু এখন সেই সম্ভাবনা জেগে উঠেছে অনেকটাই। আজকে হরতাল তারাই সফল করছে। মানুষ জেগে উঠছে এবং মানুষ চিরদিন দমকে থাকে না। ২০১৬ সালে বিএনপি জামাত ঐক্যবদ্ধ ছিলেন এবং সরকার নিয়ন্ত্রিত ছিল, তবুও আওয়ামী লীগকে তৃণমূল আন্দোলনে জেগে উঠছিল। তেমন করে আবারও জেগে উঠতে চলেছে আওয়ামী লীগ। একটি সুস্থ নিরপেক্ষ তৈরি নির্বাচন তৈরি হত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তৈরি হলে সেই নির্বাচনে আবারও আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় ফিরে আসবে। কারণ কারণে এই ১ বছর ধরে মানুষ পুরোপুরিভাবে বুঝতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারাই বাংলাদেশটা চালানো কোনোভাবেই সম্ভব না। মানুষ
মানুষ এখন মানুষ মনে করছে অনেকটাই তাদের ভুল ছিল। তার জন্য সুষ্ঠুভাবে নির্বাচন হলে অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।